এই আজকের দিনে 27শে নভেম্বরে আমার পিতৃদেব ঈশ্বর রজতবরণ দত্ত রায় তিনিও জন্মগ্রহণ করেছিলেন এবং আজ তার 100তম জন্মদিন। আমি বিশ্বজননী মনমোহিনী দেবী, জনক পুণ্যশ্লোক শিবচন্দ্র চক্রবর্তী, তাঁদের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি এবং আমার পিতৃদেবের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই যে উপলক্ষটি পুরুষোত্তমের জনক জননীর বিবাহ বার্ষিকী, আজকের সমাজে এটি খুব একটা দেখা যায় না। আমরা আমাদের এ যুগের যারা, তাদের বিবাহ বার্ষিকী খুব ধুমধাম করে পালন করি, কিন্তু পুরুষোত্তমের জনক জননীর বিবাহ বার্ষিকী স্মরণ করা এ তো চোখে পড়ে না। কোনো ধর্ম সম্প্রদায় বা ধর্ম প্রতিষ্ঠানে এই রেওয়াজ কিন্তু দেখা যায় না। সৎসঙ্গ জগতেও পুরুষোত্তম জনক জননীর বিবাহ বার্ষিকী পালন, এই প্রথাও আমি দেখেছি বলে মনে পড়ে না। কাজেই এটা একটু ব্যতিক্রমী একটা উদযাপন। আমাকে এই অনলাইন পেজের পরিচালক, আমার প্রিয় এবং শ্রদ্ধেয় হিরণময় ভাই, যখন আজকের এই অনুষ্ঠানের কথা বললেন, আমি যুগপৎ কৌতূহলী এবং উৎসাহী হয়ে উঠলাম এবং ভেবে দেখলাম যে এটা তো সত্যি পুরুষোত্তমের আবির্ভাব যদি একটা দিব্য তাৎপর্যবাহী ঘটনা হয়, তাহলে তিনি যাদের কাছে থেকে এসেছিলেন তার জনক জননীর বিবাহ পরিণয়, সেটাও নিশ্চয়ই দিব্য তাৎপর্যবাহী। সুতরাং সেই পরিণয়কে সুনিষ্ঠ হৃদয়ে স্মরণ করা এটা অত্যন্ত পবিত্র একটি কাজ। পুরুষোত্তমের আবির্ভাব কিভাবে হয়, কারণ তার জনক জননীর কথা যখনই বলবো, তাদের বিবাহের কথা, পরিণয়ের কথা যখনই বলবো, তখনই পুরুষোত্তমের কথা তো এসে যাবেই। সেই পুরুষোত্তমের আবির্ভাব কিভাবে হয় সে প্রসঙ্গে প্রথম আমরা শুনেছিলাম শ্রীকৃষ্ণ মুখে ভাগবত গীতায়। তিনি বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আমাকে সৃষ্টি করি যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয়, এবং সৃষ্টি করি কেন? ধর্ম সংস্থাপনের জন্য। এইটুকু আমরা জেনেছিলাম। এবার বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, তিনি একে আরো খোলসা করে আমাদের বলে গেলেন যে কখন, কিভাবে এবং কোথায়, কোন ঘরে, কোন জনক জননীর ক্রোড়ে তিনি আসেন, তিনি আবির্ভূত হন। এই হদিশ, পুরুষোত্তমের আবির্ভাবের এই হদিশ, এ বোধহয় এর আগে আমরা কোথাও পাইনি বা কারো কাছে পাইনি। আমি আদর্শ বিনায়ক গ্রন্থের একটি বাণী আপনাদের কাছে পড়ে শোনাতে চাই।
তার মধ্যেই তিনি বলেছেন যে কোন ঘরে কি ধরনের মা বাবার কোলে তিনি আসেন এবং কখন আসেন, কোন দেশে আসেন, কোন জাতিতে আসেন। এই প্রশ্নগুলো তো আমাদের মনে ওঠে যে এটা কি একটা অ্যাক্সিডেন্ট, এখানে তিনি এলেন, অন্য জায়গাতেও আসতে পারতেন। অ্যাক্সিডেন্ট নয়, একেবারে নির্দিষ্ট অঙ্কের নিয়মে নিয়মিত তাদের আবির্ভাব, এবং সেই জন্যই সেটা দিব্য। তো সেই বাণীটি পাঠ করার আগে আমি একটি ছোট্ট ঘটনার কথা বলি। এক দাদা ঠাকুরের কাছে এসেছেন এবং তাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন কিভাবে কাটানো উচিত সে বিষয়ে ঠাকুরের উপদেশ নিচ্ছেন। তারপর ঠাকুরকে ওই দাদাটি বলছেন যে আচ্ছা, আমরা যদি এইভাবে আপনি যেমন বললেন পবিত্রভাবে আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন প্রতিপালন করি, তাহলে কি আমাদের সন্তান হিসেবে আপনার মতো মহাপুরুষকে আমরা পেতে পারি? ঠাকুর না করলেন না, আবার পুরোপুরি হাও করলেন না। তিনি বললেন যে ওরা, তিনি তো আর নিজের কথা বলেন না, ওরা মানে ওই মহাপুরুষ, পুরুষোত্তমেরা, তারা দম্পতিকে চুজ করেন, সিলেক্ট করেন। সিলেক্টেড দম্পতির মধ্যেই মাধ্যমেই তারা আবির্ভূত হয়। তাহলে এই সিলেকশনের মূল বিধিটা কি, নিয়মটা কি, এই বিষয়টাই আমরা এই আদর্শ বিনায়ক গ্রন্থের বাণীতে স্পষ্টভাবে পেতে পারি। আদর্শ বিনায়ক বাণী গ্রন্থের 233 সংখ্যক বাণী স্তবকটি হল পুরয়মান পরম আচার্য গুরু পুরুষোত্তম বা পরম শতসন্ত বা তথাগতের আবির্ভাব কোনো বাধা ধরা স্থল বা প্রথার ভিতর দিয়েই হয়ে উঠবে এমন কোনোই কথা নেই। বিশেষ কোনো জাতি হোক, বিশেষ কোনো বর্ণই হোক, বিশেষ কোনো ধর্ম সংস্থা বা দ্বিজাধিকরণই হোক, তার ভিতরেই যে তার অভ্যুত্থান হতে হবে তার কোনো স্থিরতা নেই। তিনি যে কোনো স্থানে আসতে পারেন, কিন্তু কোথায় আসবেন সেটা কিভাবে নির্ধারিত হবে তারপরে তিনি বলেছেন। তিনি ধনীর ঘরেও আবির্ভূত হতে পারেন, মহা দরিদ্রের ঘরেও আবির্ভূত হতে পারেন, অত্যন্ত হীন জাতির ঘরেও আবির্ভূত হতে পারেন, অত্যন্ত উচ্চ জাতির ঘরেও আবির্ভূত হতে পারেন। কিন্তু এটা ঠিকই, যেখানেই আসুন তিনি, যাদের ভিতর দিয়েই আবির্ভূত হন না তিনি, তারা মানে সেই বাবা এবং মা, তারা সশ্রদ্ধ ইষ্টার্থ পরায়ণ, সহজ সলিল অনুকম্পা অনুসৃত আকুতি প্রবণ হয়েই থাকেন প্রায়শ। যেখানে গণসত্তার উৎক্রমণী আহ্বান কেন্দ্রায়িত হয়ে অনুকম্পা ঘন হয়ে সুদৃঢ় আকুতি উচ্ছল হয়ে থাকে, এমন বাবা মার ঘরে তারা আসে। কেমন বাবা মা? সশ্রদ্ধ ইষ্টার্থ পরায়ণ, সহজ ও সলিল অনুকম্পা অনুসৃত আকুতি প্রবণ, এবং তাদের মধ্যেই গণসত্তার উৎক্রমণী আহ্বান, জনগণের বাঁচা এবং বাড়ার আহ্বান, সেটা কেন্দ্রায়িত হয়ে অনুকম্পা ঘন হয়ে সুদৃঢ় আকুতি উচ্ছল হয়ে থাকে।
আবার সেই দেশেই তার আবির্ভাব হয়ে থাকে যে দেশের সমাজ নিয়ন্তাগণ এমনতরই একটা বিপাক আবর্তনের সৃষ্টি করে তোলে, যার ভিতর দিয়ে লোকের সত্তা সংরক্ষণী উৎকণ্ঠ আবেগ দীর্ঘ নিঃশ্বাসের সহিত উদ্ভিন্ন হয়ে অজান চাহিদায় তুমি এসো বাঁচাও বলে আহ্বান করতে থাকে। আর ওই হচ্ছে তার আবির্ভাবের আগম আহ্বান। তাই কোনো মন গড়া বাধা ধরা নীতির নেগড়ে আবদ্ধ হয়ে কোন সম্প্রদায় সমাজ বা সংহতিতেই তার অভ্যুত্থান হয়ে নাও পারে, কারণ তিনি সব সম্প্রদায়ের, সব সমাজের, সব দ্বিজাধিকরণেরই পরিপূরক। সত্তা সংরক্ষী অভ্যুদয়ের উদ্গাতা, বৈশিষ্ট্যপালী, ব্যক্তি স্বাতন্ত্রী, লোকতন্ত্র বিধায়ক। ফল কথা, দুনিয়ার চাহিদা যেখানে আকুল কণ্ঠে মুখ গভীর বেদন উৎকণ্ঠায় সুকেন্দ্রিক আগ্রহ অপেক্ষায় চকিত চলনে অপেক্ষা করে, বাক্য ব্যবহার ও চাল চলনের সামঞ্জস্য আকুতি নিয়ে আবির্ভাব হয়ে থাকে তার সেখানেই প্রায়শ। এই হলো পুরুষোত্তমের আবির্ভাবের বিধি বিধান। এবং আমরা এখান থেকে পেলাম যে পুরুষোত্তমের জনক জননী তারা কেমন হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জনক পুণ্যশ্লোক শিবচন্দ্র এবং জননী বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী, তাদের জীবন এবং চরিত্র বিশ্লেষণ করলে আমরা এই বাণীর যে তাৎপর্য, যে অর্থ, তার পরিপূরণ দেখতে পাই। সংক্ষেপে শ্রদ্ধেয় নিরঞ্জন দা কিছুটা আলোচনা করে গিয়েছেন জনক এবং জননী দেবীর জীবন এবং চরিত্র সম্পর্কে। এই জীবন এবং তাদের চরিত্র, তাদের কর্ম, এগুলি এতটাই সুবিশাল যে কোনো একটি অধিবেশনে তার মালা গাঁথা যায় না। তবু কয়েকটা চরিত্রের দিক, কর্মের দিক ইত্যাদি স্মরণ করা আমাদের পক্ষে, আমাদের জীবনের পক্ষে উপাদেয় এবং স্বাস্থ্যকর। শিবচন্দ্র চক্রবর্তী শাণ্ডিল্য গোত্রের মহাপুরুষ। তার জন্ম হয়েছিল 1262 বঙ্গাব্দে। পাবনা জেলার একটি অত্যন্ত বর্ধিষ্ণু ব্যবসা কেন্দ্র এবং প্রাচীন গ্রাম বড়াল নদীর তীরে চাটমোহর। এই চাটমোহরের অন্তর্গত গোয়াখাড়া গ্রামে শিবচন্দ্রের জন্ম। তাদের পূর্বপুরুষদের বাস্তুভিটা ছিল চাটমোহরেরই নিকটবর্তী গুনাইগাছা গ্রামে। আমার ঠাকুরদার কথা বলা হলো, এখানে একটু আমার বলে নেওয়া দরকার যে ঈশ্বর ব্রজগোপাল দত্ত রায় আমার পিতা নন, আমার পিতামহ। আমার পিতার নাম ঈশ্বর রজত বরণ দত্ত রায়। তো যাই হোক, 1939-এ ঠাকুরের তখন 50 বছর মতো বয়স। সেই পর্যন্ত ঠাকুরের একটি যথাসম্ভব পূর্ণাঙ্গ জীবনী আমার ঠাকুরদা প্রকাশ করেছিলেন। এবং সেই জীবনীতে এই গোয়াখাড়া গ্রাম বা গুনাইগাছি গ্রাম, এইসব গ্রামে গিয়ে গিয়ে সেখানকার শিবচন্দ্রের ভিটেমাটি, তাদের ঘর বাড়ি যেগুলো তখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলির
দুষ্প্রাপ্য ছবি তিনি তুলিয়েছিলেন এবং সেই গ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন। এটা একটা বড় ঐতিহাসিক সৎসঙ্গ ইতিহাসের একটা বড় দলিল হয়ে রয়েছে। তো যাই হোক, এই শিবচন্দ্রের বিবাহ হলো কবে? 1286 বঙ্গাব্দের 13 অগ্রহায়ণ জননী মনমোহিনী দেবীর সঙ্গে। তার শ্বশুরালয় পদ্মার উত্তর তীরে হিমায়তপুর গ্রামে। 1295 বঙ্গাব্দে তাদের প্রথম সন্তানের জন্ম এবং তিনিই হলেন বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30 ভাদ্র আবির্ভূত হলেন তিনি। 1297 বঙ্গাব্দ, ওই সময় শিবচন্দ্র তার নিজের বাড়ি থেকে চলে এলেন তার শ্বশুর ভিটায় বিশেষ একটি দায়িত্ব এবং কর্তব্যের অনুরোধে। সেই ঘটনাপঞ্জিতে আমরা ঢুকব না। এবং এখানেই শিবচন্দ্রের ভদ্রাসন বাটির উঠোনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৃষ্টি করেছিলেন বিশ্বের কল্যাণ তীর্থ সৎসঙ্গ আশ্রমের। এই হলো ইতিহাস। শিবচন্দ্র বলতেন, এই হিমায়তপুরই আমার কাশী, হিমায়তপুরের পদ্মাই আমার গঙ্গা। এবং এই কথাটা যে কতখানি একটা সত্য, পরবর্তীকালে লক্ষ লক্ষ মানুষের জীবনের কাশী ওই হিমায়তপুর ধাম, আজ যেখান থেকে এই অধিবেশন সম্প্রচারিত হচ্ছে। শিবচন্দ্রের যে চরিত্র, তার অনেকগুলো দিক আছে। একদিকে বিচার বিচক্ষণতা, তীক্ষ্ণ বাস্তব বোধ, লোকচরিত্র জ্ঞান, কর্ম নিপুণতা, কর্তব্য পরায়ণতা, এগুলো একদিকে। আরেক দিকে তার স্নেহ, মায়া, মমতা, পরার্থপরতা, পরদুঃখ কাতরতা এবং সেবা পরায়ণতা। এই যে কোমল দিকগুলো, এই কঠিন এবং কোমলের সংমিশ্রণে একটি উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন শিবচন্দ্র চক্রবর্তী। আমরা 3টি মাত্র ঘটনার সংক্ষিপ্ত উল্লেখ করে তার চরিত্রের কয়েকটি বিশেষ দিক আপনাদের সামনে উপস্থাপন করছি। তার বিচার বিচক্ষণতা, বাস্তবতা, লোকচরিত্র জ্ঞান, জাগতিক ও বৈষয়িক বিষয়ে দূরদৃষ্টি এতটাই ছিল যে তিনি বলতেন যে মানুষের উপকার করো, কিন্তু লক্ষ্য রেখো সেই উপকৃত ব্যক্তি যেন তোমাকে ছোবল মারতে না পারে। কতখানি বাস্তব জ্ঞানের পরিচয় এটা। আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর একটি চূড়ান্তভাবে আদ্যপান্ত একটি বাস্তব মানুষ, আধুনিক মানুষ, এটা আমরা দেখেছি। এটা এসেছে সেই তার পিতৃদেবের কাছ থেকে। তার মাতৃদেবীও অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন করিতকর্মা মানুষ ছিলেন, কিন্তু পিতৃদেবের বাস্তব বুদ্ধি এবং বিচক্ষণতা ছিল প্রবাদ প্রতিম। ঠাকুর বলতেন, এই যে উপকার করা কিভাবে, কতটা করা দরকার মানুষকে, এই বিষয়ে বলতে গিয়ে ঠাকুর একাধিকবার বলেছেন যে মানুষকে এতটা দিতে নেই যাতে সে অথর্ব হয়ে পড়ে।
তাকে যোগ্য করে তোলো, কিন্তু তার বেঁচে থাকার জন্য যদি কিছু সাহায্য করতে হয় সেটাও করো, কিন্তু ততটুকুই যাতে সে যোগ্য হয়ে উঠতে পারে, অলস হয়ে না পড়ে, তোমার উপর নির্ভরশীল হয়ে না পড়ে। এই বলে বলতেন, আমার বাবা এই কথাটা বলতেন। মা অবশ্য পরের দুঃখ দেখলেই কাতর হয়ে পড়তেন এবং যথাসাধ্য দিয়ে দিতেন, যতটা পারা যায় তাকে দিয়ে তার দুঃখ মোচন করতে চেষ্টা করতেন। এখন আমার মনে হয় এ বিষয়ে বাবাই ঠিক কথা বলতেন। এই ঠাকুরের অ্যানালিসিস। তো যাই হোক, এইটা একটা তার যে চরিত্রের একটা বিশাল দিক আমরা দেখলাম। আরেকটি কাহিনী বোস মার কাহিনী, এটা বলতেই হবে। সুশীলাবালা বোস বা বোস মা, আপনারা জানেন, ঠাকুরের ধাত্রী। তিনি শিবচন্দ্রের প্রতিবেশী ছিলেন। তার একটি মাত্র কন্যা সন্তান অকাল বিয়োগ হয় এবং তাতে তিনি একেবারে শোকাকুলা হয়ে কান্নাকাটি ইত্যাদি করতে থাকেন। মা জননী মনমোহিনী দেবীও তাকে সান্ত্বনা শুশ্রূষা করেন। পিতা শিবচন্দ্র তাকে ডেকে বলেন যে, মা দেখ রে, এরকম তো তোর শুধু একার নয়, অনেক ঘরেই এইরকম সন্তান চলে যায়, খুব দুঃখের, কিন্তু কি করবি বল, ঈশ্বরের নাম কর, নিজেকে শান্ত কর। কিন্তু বোসমা সেটা করতে পারছেন না। তখন তিনি তার মানে শিবচন্দ্রের যে সন্তানাদি অনুকূলচন্দ্র, প্রভাসচন্দ্র প্রমুখ, তাদের দেখিয়ে বললেন যে ধরে নে না, এরাই তোর সন্তান। তাতেও তার মন শান্ত হচ্ছে না। তখন একদিন শিবচন্দ্র অনুকূলচন্দ্রকে তার কোলে নিক্ষেপ করে বলেন, এই নে, আজ থেকে এ তোরই সন্তান, আমি তোকেই দিয়ে দিলাম। অনুকূলচন্দ্রকে কোলে নেবার পরেই তিনি ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন এবং আজীবন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই অনুকূল আশ্রয়ে থেকে নিজের জীবনকে ধন্য করে গিয়েছেন। এই হলেন শিবচন্দ্র। আশ্রমিকদের জন্য তার দরদ, এ কথাটাও না বললে হয় না। যখন প্রথম আশ্রম শুরু হয়েছিল তখন তো খাওয়া নেই, পড়া নেই, ঘর নেই, শোবার জায়গা নেই, কিছুই নেই। মা কোনো রকমে মাথায় ধামা ভর্তি করে চাল ডাল আনাজ ভিক্ষা করে নিয়ে আসেন, সেই দিয়ে আনন্দবাজার হয়। সারাদিনে একদিন, এই একবেলা, হয়তো সেটা হতে হতে সন্ধে হয়ে যায়। আমার বাবার কাছে এই গল্পগুলো একেবারে সিনেমার মতো শুনেছি, কারণ তারা তো এর মধ্য দিয়ে গিয়েছেন। যাই হোক, এই অবস্থায় শিবচন্দ্র যতদিন ছিলেন তার খুব কষ্ট হতো যে এই মানুষগুলি এসেছে তার বড় ছেলের কাছে, তিনি যে ভগবান সেটা তিনি কিন্তু তখনও মানে বুঝতে পারেননি। এ তো স্বাভাবিক। যশোদাই কি, মা যশোদাই কি গোপালকে ভগবান বলে বুঝতে পারতেন সব সময়? যাই হোক, তো তিনি আশ্রমিকদের ডেকে ডেকে বলতেন যে, দেখো বাপু, তোমরা ভদ্র ঘরের সন্তান, এত দুঃখ কষ্ট করা তোমাদের অভ্যাস নেই, তো তোমরা এখানে রয়েছ, ভগবান আর জায়গা পেলেন না, শেষ পর্যন্ত শিব চক্রবর্তীর ঘরে এসে তিনি উঠলেন। এই সব কথা বা পিতৃদেব সকলকে বলতেন। আবার ঠাকুরকে বলতেন যে, দেখো বাবা, এরা এসেছে ভদ্রঘরের ছেলে তোমার কাছে, তা এরা যাতে একটু ভালোভাবে খেয়ে পড়ে থাকতে পারে তার ব্যবস্থা তোমার করা উচিত। আমি বলি কি, তুমি ডাক্তারি করো মন দিয়ে, অর্থ রোজগার করো, যাতে এদের তুমি আপ্যায়ন করে সৎকার করতে পারো। এই ছিল তার চিন্তা, যে সবাই কি করে আছে,
এবং তিনি ওই বেড়ার, তিনি যেখানে থাকতেন যে ঘরটিতে, তার বেড়ার পাশে দাঁড়িয়ে ওই আশ্রমিকদের ডেকে ডেকে জিজ্ঞাসা করতেন, আজ কি খেলি, খাওয়া হয়েছে কিনা, কখন তোমাদের খাওয়া হয়। জিজ্ঞাসা করতেন, ডালের সঙ্গে ভাজা দেওয়া হয় কি, আমের সময় কদিন আম পাও, মাঝে মাঝে পায়েস পিঠে পুলি পাও তো, ইত্যাদি ইত্যাদি। মানে একজন সৎ গৃহস্থ, দায়িত্ববান সৎ গৃহস্থ যেমন হয় ঠিক তেমনি ছিলেন। এবং সেই সঙ্গে ছিল তার স্নেহকোমল একটি অপূর্ব অন্তর। শিবচন্দ্র চক্রবর্তীর পাশে মাতা মনমোহিনী দেবী, তিনি যেমন উজ্জ্বল তার চরিত্র, কিন্তু প্রতিনিষ্ঠাও তার একটা প্রবাদের পর্যায়ে পড়ে। তার জীবন যে কতটা মহান তার পরিমাপ করা আধুনিক নারীবাদী যারা বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, তারাও পারবেন কিনা, তাদের পক্ষেও সম্ভব হবে কিনা আমি জানি না। শ্রী শ্রী ঠাকুর তার মাকেই তার ইষ্ট দেবতা জ্ঞান করতেন, এবং পুরুষোত্তমের জীবন তো বর্ণনা করা যায় না, তবু আমরা নিশ্চিতভাবে এই কথাটা বলতে পারি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন হচ্ছে একটি অখণ্ড মাতৃপূজা। মাই আমার সব, মাই আমার জীবন্ত আদর্শ, এই কথাটা সারা জীবন তিনি বলে গিয়েছেন। এবং এই মাতৃপূজার শেষ অর্ঘ্যটি তিনি কিন্তু মায়ের শ্রীচরণেই দিয়ে গিয়েছিলেন। ওই যে শ্রদ্ধেয় নিরঞ্জন দা তার ভূমিকায় যে কথা একটু তুলেছিলেন, যে 1968 সালের মানে ঠাকুরের মহাপ্রয়াণের কয়েক মাস আগে আমার ঠাকুরদাকে তিনি ডাকিয়ে এনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার মায়ের জীবনী, ব্রজগোপালদা আমার মায়ের জীবনী, এই তার মায়ের একটি পূর্ণাঙ্গ জীবনী যেন রচিত হয়, এই ব্যাকুলতা। কাজেই তার মাতৃপূজার শেষ অর্ঘ্যটিও, সারা জীবনের মাতৃপূজার শেষ অর্ঘ্যটিও তিনি সমর্পণ করে গিয়েছিলেন ওই মায়ের শ্রীচরণে। জননী মনমোহিনী দেবী শুধু পুরুষোত্তম জননী নন, তিনি পুরুষোত্তম জীবনের পূর্ব সাধক এবং উত্তর সাধক। পূর্ব সাধক মানে যিনি মহাপুরুষের আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করেন। তাহলে মনমোহিনী দেবী কি করে পূর্ব সাধক? কারণ তার মাধ্যমে এই যে সুরত শব্দ যোগ সাধনের ধারা, এবং আমরা যে বীজ মন্ত্র আমরা ধ্যান করি, যার সাকার নরনারায়ণ মূর্তি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সেই বীজ মন্ত্রটি মাকে অবলম্বন করে এই পূর্ব ভারতে এসেছিল। এই ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন। কাজেই তিনি হলেন পূর্ব সাধক। আবার উত্তর সাধক কেমন? তিনি তার জননী, কিন্তু তিনি যে কাজ করে গিয়েছেন সারা জীবন, সেটা তার ভক্তের। উত্তর সাধক মানে যিনি মহাপুরুষের জীবনের পরিপূরণে, পরিরক্ষণে, পরিপোষণে নিজেকে আহুতি দেন। আমরা তো তাই দেখেছি জননী দেবীর জীবনে, শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার প্রচারে, তার বাস্তব রূপায়নে,
এবং শ্রী শ্রী ঠাকুরকে সুস্থ স্বাস্থ্য করে বাঁচিয়ে রাখতে জননী দেবী তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর গুরুদেব তাকে বলেছিলেন যে তুমি তোমার পুত্রের প্রীতিকর কর্মে ব্যাপৃত থেকো। সেই গুরু আজ্ঞা তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে গিয়েছেন। আপনারা জানেন 1925 খ্রিস্টাব্দে যখন সৎসঙ্গ রেজিস্ট্রিকৃত হয়, প্রথম সৎসঙ্গ প্রতিষ্ঠানের জন্ম হয়, তখন তার যে কাউন্সিল তৈরি হয়েছিল, পরিচালন পর্ষদ, তার প্রথম সভানেত্রী জননী মনমোহিনী দেবী। এবং সেই কাউন্সিলে সহ সম্পাদক ছিলেন আমার ঠাকুরদা। এটা আমাদের পরম সৌভাগ্য। তো যাই হোক, এইভাবে জননী মনমোহিনীর দেবীর জীবন আলোচনা করার সাধ্য আমার নেই। আমরা বরং তার কতগুলো চরিত্রের বিভিন্ন দিক ঝলক আমরা একটু কাহিনীর মধ্য দিয়ে আস্বাদন করার চেষ্টা করি, এবং সেই কাহিনীগুলি আমি সংগ্রহ করেছি আমার পিতৃদেব রজতবরণ দত্ত রায়ের অভিজ্ঞতা থেকে। 1921 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর এখনকার বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তাঁর জন্ম। যখন 10 মাস বয়স, তখন আমার ঠাকুরদা তৎকালীন ময়মনসিংহ জজ কোর্টের প্রসিদ্ধ ব্যবহারজীবী ব্রজগোপাল দত্ত রায় এবং তার পত্নী আমার ঠাকুরমা প্রিয়লতা দেবী, এরা শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মাধ্যমে সৎনাম গ্রহণ করে। তখন জননী দেবী তখনও সধবা, তিনি এসেছিলেন ময়মনসিংহ শহরে তাঁর পিসিমা গোলকপুরের জমিদার পত্নী অমৃত সুন্দরী দেবীর বাসভবনে। এই খবর পেয়ে আমার ঠাকুরদা এবং ঠাকুরমা কোলে ওই 10 মাসের শিশু আমার পিতৃদেবকে নিয়ে জননী দেবীর সকাশে গিয়ে হাজির হন। সেখানে তারা আশ্রমে তাদের জীবন অতিবাহিত করার ইচ্ছে প্রকাশ করেন। জননী দেবী তখন বলেন, তোদের কোলে কচি শিশু, ওখানে যে খুব কষ্ট করে থাকতে হয়, ও একটু বড় হোক, তারপর যাবি। আমি গিয়ে অনুকূলকে তোদের কথা বলবো। দেখুন, এই যে বাস্তব বোধের কথা বললাম, কতখানি বাস্তব বোধ সম্পন্ন। ওখানে প্রবল কষ্ট জীবন যাপনের, তার মধ্যে এই কচি শিশু তাকে নিয়ে সামলাবে কি করে এরা, সেই জন্য তিনি না করলেন। আবার সেই সঙ্গে দেখুন, এই কথার মধ্যে ফুটে ওঠে তার অন্তরের যে আন্তরিকতা এবং স্নেহ মমতা কতখানি। তো যাই হোক, এর 5 মাস পরে, মানে আমার বাবার তখন 1 বছর 3 মাস বয়স, আমার ঠাকুরদা এবং ঠাকুরমা বাবাকে কোলে নিয়ে ওই হিমায়তপুর আশ্রমে গিয়ে হাজির হলেন। তখন পৌষের সকাল, এই কটেজের বারান্দায়, পদ্মা তীরবর্তী যে কটেজ, তার বারান্দায় একটি চৌকিতে মায়ের কোলে ঠাকুর বসে আছে। গিয়ে তারা প্রণাম করলেন এবং মা বললেন, এই যে এদের কথাই তোকে বলেছিলাম। এবং সেই যে তারা আশ্রমে গেলেন, আর ফিরলেন না। আমার বাবার কথায়, অপূর্ব সাহিত্য রসে সঞ্জীবিত কথায় তিনি বলছেন, আমাকে কোলে নিয়ে বাবা মা সেই যে এলেন আশ্রমে, এলেন চিরজীবনের মতোই। পিছনে পড়ে রইল দেশের 7 পুরুষের ভিটে মাটি, সংসার, সমাজ, বৃত্ত, বৈভব, মান, প্রতিষ্ঠা, সুখ স্বাচ্ছন্দ্য, সব কিছু পড়ে রইল, অনেক কিছু। কিন্তু সামনে কি রইল? সামনে রইল
মহাপ্রেম, মহাজ্ঞান, মহাশান্তি এবং পরম দুঃখের অন্ধকূপ থেকে উদ্ভূত মহা আনন্দ। এই হলো আশ্রম জীবন। আমার পিতৃদেব তার কৈশোরে একটি কবিতার বই রচনা করে প্রকাশ করেছিলেন ওই আশ্রম থেকে। তার যে উৎসর্গ অংশটি, এই যে আশ্রম জীবন গ্রহণ এবং যাপনের কথাটা কাব্যকৃতির মধ্য দিয়ে কিভাবে প্রকাশ করেছেন আপনাদের একটু পড়ে শোনাই। পৃষ্ঠ মোর মরণের অগ্রদূত, অপ্রেম অন্যায় বিভৎস তাণ্ডবে যবে কুটিল ফনায়, বিষপূর্ণ লোল জিহ্বা করি প্রসারিত, দংশন পিপাসা মদে শতধা ধাবিত, আনন্দের আরতি মন্দিরে গৃহে গৃহে শ্মশানের রুদ্র জ্বালা অনল প্রদাহে, দগ্ধ শূন্য সংসারের অকাল আধার, সন্ত্রাস ক্ষুব্ধ জনক জননী আমার, অকলঙ্ক অনাহত নবীন শিশুরে বিচঞ্চল বাহুডোরে চাপি বক্ষ পরে, তপ্ত অশ্রু দীর্ঘশ্বাসে স্তব্ধ শিখা প্রাণে, ডেকেছে খুঁজেছে কত শরণ সন্ধানে, তামসী গগন পানে। তারপর কোন এক বসন্ত আকাশে দক্ষিণের বায়ুমন্ত্রে অভয় সম্ভাসে গুঞ্জরিয়া গেল ভেসে চিত্ত জাগরণী, তব কণ্ঠ উচ্ছ্বসিয়া পুণ্য আবাহনী, শঙ্কা জীর্ণ পর্ণ বাতায়নী। এরও ছুটে ক্ষিপ্র পদে দুটি নর নারী, ভুজপুটে আবরি আমারে তোমার চরণ প্রান্তে, নৈরাশ্য রজনী অন্তে। ওগো ধীরে ধীরে হেথা কত বর্ষ গেল কেটে, স্পর্শে তব মম অন্ধ যবনিকা ফেটে, নিত্য নব সন্দীপনা মলয় হিল্লোলে উঠিল ফুটিয়া, আলোক হিন্দোলে চির সুপ্তি অন্ধকার, লোভিছে বিকার জাগে আনন্দ অপার। তোমার জীবন মন্ত্র শুধু এতদিন হানিছে আমার বুকে বিরামবিহীন অনন্ত আঘাত, ক্ষীণতন্ত্রী ক্ষুদ্র বীণা লজ্জাহারা বেসুর ঝঙ্কারে ছন্দহীনা, আরতির করে আয়োজন উৎসবের মুগ্ধ হৃদয়ে। যে গান পাগল সুরে আজি বারে বারে উঠিছে ধরিয়া মম চিত্ত চরাচরে, কারে তা শুনাই শনিত প্রবাহে আজি সশঙ্ক গভীর মন্ত্রে, উঠে বাজি বাজি ঊর্ধ্বফনা বাসনার তরঙ্গ নর্তন, ক্ষুধিত উল্লাসে ওরে কাহার চরণ তটে লুটাবো তাহারে, শঙ্কা যাবে ছুটে বিপুল আনন্দ হাস্যে উঠিবে তা ফুটে, বাষ্প ভরা পুঞ্জ পুঞ্জ ফেনিল সম্ভারে সৌন্দর্য বিহারে। প্রভু মোর স্বামী মোর হে প্রিয় আমার, কম্প্র করে রচি অর্ঘ্য কণ্ঠ মূর্ছনার, ক্ষীণ উষা লোকে তাই বড় আকাঙ্ক্ষায় বহিয়া এনেছি আমি বিজন সভায়, প্রাণের বারতা ভরা চরণে তোমার দীন উপচার। এই যে উপচার, তখন ওই সৎসঙ্গ আশ্রমে প্রতিটি মানুষ তার নিজের বৈশিষ্ট্য, নিজের যোগ্যতা, নিজের সম্ভাব্যতা অনুসারে শ্রেষ্ঠ ঠাকুরের শ্রীচরণে সমর্পণ করে নিবেদন করে তারা ধন্য হতেন প্রত্যেকটা মানুষ। আশ্রমে ছোটবেলায় গিয়ে
বাবা মাকে মানে মাতা জননী মনমোহিনী দেবীকে কিভাবে দেখেছেন? দেখেছেন একটি মানুষ যিনি, ওই শিশু একবার পেটে যন্ত্রণা হয়েছে, খুব ছটফট করছে বাড়িতে, ওই একটি মানুষ তিনি বারবার আকুল হয়ে ছুটে আসছেন ঘরে, কেমন আছে ছেলে, কেমন আছে ওই শিশু। তারপর এক সময় এসে আমার ঠাকুরমাকে বললেন যে দেখ, ওই পাথরকুচি পাতা জোগাড় করে পাথরকুচি পাতা বেটে রস করে খাওয়াতো, ওটা অনেক সময় খুব কাজে দেয়। এবং তারপর ওই পাথরকুচি পাতা দিয়েই বাবার মানে ওই শিশুর পেটের যন্ত্রণা সেদিন সেরেছিল। এই যে ব্যাকুলতা, প্রতিটি সৎসঙ্গীর জন্য, শুধু সৎসঙ্গী নয়, আশেপাশের প্রতিটি মানুষের জন্য তার চিত্ত ব্যাকুল থাকতো প্রতিটি মুহূর্ত। এরকম একটা মানুষ কল্পনা করা যায় না। আমরা আমাদের পরিবারের সকলের জন্যই ভাবতে পারি না, আর তার এই বিশাল সৎসঙ্গ পরিবার এবং তারও বাইরে সকলের জন্য তিনি ব্যাকুল। একবার তখন তো ওই আশ্রম থেকে এরা যারা কর্মী তারা বাইরে যেতেন, বাইরে আসতে হতো, হয় আশ্রমের কাজে, নয় শ্রী ঠাকুরের প্রচারের কাজে। আমার ঠাকুরদাও প্রচারের কাজে একেবারে বোম্বে থেকে বার্মা ভারতবর্ষ চষে ফেলেছে। তো একবার আশ্রমের কাজে আমার ঠাকুরদা বেরিয়েছেন ভোর রাত, মানে তখন অন্ধকার, তখন ওই পাবনা থেকে দুটো বাস ছাড়ে, সেখান থেকে ঈশ্বরদী গিয়ে ঈশ্বরদী থেকে ট্রেনে কলকাতা যাবে। তো দুটো বাসের প্রথম বাসটিতে ঠাকুরদা উঠেছেন এবং সেটি রওনা হয়ে গিয়ে ঈশ্বরদীর লেভেল ক্রসিং পার করে নির্দিষ্ট জায়গায় চলে গেছে। দ্বিতীয় বাসটি আসার সময় ওই লেভেল ক্রসিং এ শান্টিং ইঞ্জিনের সঙ্গে ধাক্কায় একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং বহু লোক হতাহত হয়। তো সেই কথা আমার দাদুর কানেও গিয়েছিল এবং দাদু যেহেতু ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেনে চেপে কলকাতায় চলে গেছে। এদিকে সকালবেলায় যে সৎসঙ্গীরা ভক্তেরা আশ্রমে এসেছেন তারা সেই কথা এসে বলেছেন আশ্রমে, এবং তখন সবার চিন্তা হয়েছে যে আশ্রম থেকে তো ব্রজগোপালদা বাসে করে গিয়েছেন, তাহলে উনি কেমন আছেন, উনার কোনো দুর্ঘটনা ঘটেনি তো। এইবার দেখুন তখনকার সৎসঙ্গ আশ্রমটা কিরকম ছিল, তার চরিত্রটা কি। সঙ্গে সঙ্গে মুহ্যমান আশ্রমের পরিবেশ, আনন্দবাজার বন্ধ, প্রত্যেকেই ব্যাকুল যে কি হচ্ছে, কি হবে, ব্রজগোপালদার কি হবে। এই ছিল তখনকার আশ্রম। একটা যেন পরিবার, ঠাকুরের বা মাতা মনমোহিনী দেবীর রক্ত সন্তান বা তার পরিবার এবং ঠাকুরের শিষ্য সন্তান, সবাই মিলে একটা পরিবার, এবং সেটাই হচ্ছে ঠাকুর পরিবার। আজকাল আমরা ঠাকুর পরিবার বলতে এটা অন্যরকম বুঝি, তা কিন্তু তখন ছিল না। আর মাতা মনমোহিনী দেবী তিনি ঘরের দরজা দিয়ে খালি কাঁদছেন আর কাঁদছেন আর বলছেন, আমি কি পাপ করেছি ঠাকুর যে আমার ব্রজগোপালের এই অবস্থা হবে। এই হলেন মা, সবার মা। ঠাকুর এদিকে গম্ভীরে বসে আছেন, তিনি কিছু বলছেন, তিনি তো সবই জানেন, কিন্তু নিশ্চয়ই কোনো উদ্দেশ্য বা কারণ ছিল কিছু না বলার। তো যাই হোক, আমার ঠাকুরদা কলকাতায় পৌঁছে একটা তার টেলিগ্রাম করে দিলেন, কারণ বুঝেছেন যে এই খবর আশ্রমে গেলে সবাই চিন্তিত হয়ে পড়বে। আশ্রমে টেলিগ্রাম এলো, তখন সবাই, সে বিকেল হয়ে গেছে, নিশ্চিন্ত হলো, আনন্দবাজারের দরজা খুলল, মা বেরিয়ে এলেন, এসে ঠাকুরকে বলছেন, বুঝলে অনুকূল, আমি জানতাম ব্রজগোপালের মতো মানুষের এই রকম কিছু হতেই পারে। এই হলেন মা। তিনি শুধু পুরুষোত্তম জননী নন, তিনি আশ্রম জননী, তিনি লোক জননী,
এবং সেই জন্যই আমরা বলি তিনি বিশ্বজননী। আরো বহু কাহিনী আছে, তা বলার হয়তো সময় আর নেওয়া উচিত হবে না আমার। আমি একটি কথা শুধু বলে শেষ করব, যে মার জীবনের যে এত বর্ণ, এত রূপ, এত বৈশিষ্ট্য, তার মধ্যে সেরা রূপ কোনটা? সেটা হলো ওই আমার ঠাকুরদা ঠাকুরমা প্রথম যেদিন আশ্রমে গিয়ে পদ্মার তীরে কটেজের বারান্দায় দেখেছিলেন যে ছবিটা, মায়ের কোলে ঠাকুর, এটাই বোধহয় সেরা ছবি, সেরা রূপ, সেরা বর্ণ। এটাই বোধহয় সৎসঙ্গের এমব্লেম বা সিগনেচার টিউন, মায়ের কোলে ঠাকুর। মাকে নিয়ে ঠাকুর এবং ঠাকুরকে নিয়ে মা, এই তত্ত্বটা যতদিন আমরা বুঝতে না পারব, ততদিন আমরা ঠাকুরকেও চিনতে পাবো না, মাকেও চিনতে পারবো না, আবার সৎসঙ্গ আন্দোলনকেও চিনতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরের এবারের যে বিশ্বজনহিত আন্দোলনের পরিকল্পনা, তার মূলে হচ্ছে শিক্ষা দীক্ষা বিবাহ সংস্কার। প্রত্যেক যুগে যুগোপযোগী করে জীবন বর্ধনের পরিকল্পনা দিয়ে যান যুগ পুরুষোত্তমেরা। এবারের এই যুগে শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়ে এই যুগের জন্য উপযুক্ত যে পরিকল্পনা, যে প্রেসক্রিপশন আমাদের দিয়ে গিয়েছেন, তার ভিত্তি হল এই শিক্ষা দীক্ষা বিবাহ সংস্কার। এই সুবিবাহ, কম্প্যাটিবল ম্যারেজ, তার মধ্য দিয়ে সুপ্রজনন, ভালো সত্তাকে এই পৃথিবীতে নিয়ে আসা, ভালো মানুষ তৈরি করা, এর উপরে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এবং সেই জন্যই নাকি জানি না, নারীর ওপরে তাঁর নজর অত্যন্ত নিপুণ এবং সুদৃঢ়। নারী কেমন হবে, নারীর স্বভাব কেমন হবে, নারীর চরিত্র কেমন হবে, নারী স্বাধীনতা বলতে কি বুঝি, নারী কি ঘরে না নারী বাইরে, ঘরের বাইরে তার ক্ষেত্র, জীবন ক্ষেত্র, যাপন ক্ষেত্র, এই সমস্ত কিছুর উত্তর শ্রী শ্রী ঠাকুরের বাণীতে পাই। আর সেই বাণীর সুস্পষ্ট বাস্তব প্রতিরূপ আমরা দেখতে পাই